वंदे लोकतिलकं शाश्वतवार्ता विभूषणं अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्त जागदीपनं वंदे জীবন वंदे সৎপুরুষম। প্রিয় পরমে রাঙা রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী পরম পূজনীয়া শ্রী শ্রী বর্মা শ্রী চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবদাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারে প্রত্যেক জনা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। যজন যাজন পর্বে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার অন্তরের আনন্দিত জয়গুরু জানাই। প্রিয় পরমের আশীর্বাদ মাথায় নিয়ে তারই দয়া ভরসা করে আপনাদের সকলের শুভকামনা, শুভেচ্ছা, অনুপ্রেরণা এবং মঙ্গল প্রার্থনায় আবার আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। পরম দয়ালের অমৃত বার্তা, অমৃত কথা আমার ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র অনুভূতির দ্বারা আপনাদের সকলের অন্তরে পৌঁছে দেব বলে। সকলের সাথে থাকবেন। আপনাদের এভাবে সাথে থাকা এবং আপনাদের শুভকামনা, আপনাদের প্রেরণা আমার চলার পথেও আমার ইষ্ট পথে আমার অনেক অনেক প্রেরণা যোগাবে তাঁর দয়ালের পথে এগিয়ে যেতে, এবং আমার এই যাজন যেন আপনাদের সকলের অন্তঃস্থলে পৌঁছে গিয়ে পরম দয়ালের পথে আপনারা এগিয়ে যেতে যেন প্রেরণা যোগায়। প্রভুর কাছে এই প্রার্থনা। আমি নিজে যেন যাজিত হয়ে আপনাদের সকলকে যাজিত করতে পারি। পরম দয়ালের এই অমৃত কথা মানে যাজন শুরু করার সর্বপ্রথমে পরম দয়াল চলার সাথে গ্রন্থে যাজন সম্পর্কে খুব সুন্দর বাণী দিয়ে গেছেন। একাধিক বাণী তিনি দিয়ে গেছেন। তার ভিতরে একটি বাণী এখানে আপনাদের সকলের সাথে ভাগ করে নিচ্ছি। যাজনে প্রিয় উপভোগ। প্রেম বা জ্ঞান যখন জীবনকে উৎফুল্ল করিয়া তোলে, তখনই যাজন প্রবৃত্তি উদ্গ্রীব হইয়া ওঠে নানান রকম নতুন মানুষের খোঁজে। প্রেম বা জ্ঞান যখন জীবনকে উৎফুল্ল করিয়া তোলে, তখনই যাজন প্রবৃত্তি উদ্গ্রীব হইয়া ওঠে নানান রকম নতুন মানুষের খোঁজে। সে বলিতে চায় নানান রকমে নানান ধাঁচে। সে বলিতে চায় নানান রকমে নানান ধাঁচে, তার প্রিয় যা তারই কথা। আর ভোগ করিতে চায় নানান রকমে অমনি করিয়া। যখনই দেখিবে এই খোঁজাখুঁজি আর এই পাওয়া পাই, যখনই দেখিবে এই খোঁজাখুঁজি আর এই পাওয়া পাই থামিয়া যাইতেছে, প্রিয়ের বোধ বৃদ্ধিও তোমার ভিতরে নিরেট হইতেছে। যখনই দেখিবে এই খোঁজাখুঁজি আর এই পাওয়া পাই থামিয়া যাইতেছে, প্রিয়ের বোধ ও বৃদ্ধিও তোমার ভিতরে নিরেট হইতেছে। বাণী সংখ্যা 58। অপূর্ব এই বাণীটি পরম দয়াল যাজনে প্রিয় উপভোগ। আমরা কেন যাজন করি? যাজন করতে ভালো লাগে কেন? কী কারণে আমরা যাজন করব? পরম দয়াল সবটা বলে গেছে। কারণ যাজন না করলে আমাদের যে হয়ে ওঠা হবে না। আমরা স্কুলে গেলাম, শিক্ষক মশাই আমাদেরকে যা পড়াশোনা করালেন, যে বিষয়ের উপরে বোঝালেন শিক্ষক মহাশয়,
সেই বিষয়ের উপরে আমরা কতটুকু বুঝতে পারলাম, তার বোঝানোর মাধ্যমে আমরা কতটুকু আমরা বুঝতে পেরেছি, তিনি যা জানালেন আমরা কতটুকু জানতে পারলাম, সেইটিকে পরীক্ষা করার জায়গায় হচ্ছে, পরীক্ষার মাধ্যমে প্রমাণ করার জায়গায় হচ্ছে যাজন। কারণ যখন আমার ভিতরে যজন হবে, আমি যখন সেই বিষয় সম্পর্কে পড়াশোনার মাধ্যমে আমার ভিতরে একটা অনুভূতির সঞ্চার হবে, জ্ঞানের সঞ্চার হবে, তখন যখন আমি পরীক্ষায় বসে পরীক্ষার মাধ্যমে আমি আমার কতটুকু জানা হলো, পড়া হলো, সেটা যখন আমি সেখানে প্রমাণ করতে পারবো, এবং সেই পরীক্ষার মাধ্যমে যে রেজাল্ট যেটা বেরোবে, তখন আমি বুঝতে পারবো যে শিক্ষক মহাশয় আমাকে যতটুকু পড়ালেন বা জানালেন, তার উপরে আমি কতটুকু বুঝতে পেরেছি আর কতটুকু রপ্ত করতে পেরেছি। এবং সেটারই প্রমাণ হচ্ছে সেই পরীক্ষার মাধ্যমে যে ফল আমরা পাই, সে ফলের মাধ্যমে বুঝতে পারি যে সেই বিষয়ের উপর আমার কতটা দক্ষতা অর্জন হয়েছে। যাজন কিন্তু তাই, আমার কতটুকু যজন হলো সেটা যাজন না করলে আমি বুঝতে পারবো না। তাই তো ঠাকুর বলেছেন প্রত্যেক দিন যাজন করতে হয়। আমি যদি যাজন না করি, আমার বোঝাই হবে না যে সেই বিষয়ের উপরে, যে আধ্যাত্মিক জগতে আমরা, যে স্কুলে আমরা ভর্তি হয়েছি, যার শ্রীচরণে এসে আমাদের যে গুরুদেব, আমাদের যে পরমপিতা, তার শ্রীচরণে এসে আমাদের জীবনের পাঠশালায় কী শিখতে পেরেছি, জানতে পেরেছি, সেইটিকে অনুভবের মাধ্যমে বুঝে এবং সেটাকে সঠিকভাবে করে তারপর যে অনুভূতির সঞ্চার, সেটা সকলকে বলাটাই কিন্তু যাজন। আমি বুঝবো, তারপর করব, কারণ আগে শুনতে হবে, শোনার পর বোঝার পরে যে ভাবে সৃষ্টি হয়, তারপর যে করাটা হয়, সেটাই কিন্তু আমার যজন। তারপর অপরকে সেটা ভাগ করে দেওয়া, সেই অমৃত, সেটাই যাজন। এবার যাজন না করলে আমি কিন্তু বুঝতে পারবো না আমি কতটুকু শিখলাম জীবনে। তাই ঠাকুর বলছেন যে যাজন দেখুন এমন জিনিস যে জীবনকে উৎফুল্ল করিয়া তোলে। সেই জ্ঞান যে সেই তার প্রতি, প্রিয়ের প্রতি ভালোবাসা, প্রিয় পরমের প্রতি ভালোবাসা জীবনকে উৎফুল্ল করিয়া তোলে। এই যে আমার বলার জন্য যে আমার আগ্রহ জাগে, নানানভাবে সে বলিতে চায়, নানান ধাঁচে প্রিয়ের কথা। এই যে বলার জন্য মনের ভিতরে যে আকুতি, ব্যাকুলতা, ঠাকুর বলছেন সেটা যেদিন থেমে যাবে এবং নানানভাবে বলা করার মাধ্যমে এবং তারপর বলার মাধ্যমে অপরের কাছে সেটাকে ভাগ করে দেওয়ার মাধ্যমেই তো আমার হয়ে ওঠাটা হবে। সেইটা যেদিন থেমে যাবে, তিনি বলছেন সেদিন কিন্তু তোমার সবটাই, তুমি মনে রাখবে যে তোমার ভিতরে বৃদ্ধিটাও কিন্তু নিরেট হইতেছে। তাই যাজন আমাদের কিন্তু জীবনে কতটা জরুরি দেখুন। কারণ যাজন নিত্যনৈমিত্তিক আমাকে তৈরি করে তোলার একটা অন্যতম মাধ্যম। প্রত্যেক দিন আমি পাঠশালায় গিয়ে আমি শিক্ষক মশাইয়ের কাছে কী আমার শেখা হলো, সেই বিষয়ের উপরে আমার মাস্টার মশাই আমাকে কী শেখালেন, সেইটাকে পরীক্ষায় যতক্ষণ না বসবো আমি কী করে বুঝবো, সেইটাকে আমার ভেরিফাই করা, সেটাকে বোঝার, অনুভব করার জায়গাটা কিন্তু যাজন। তাই যাজন কিন্তু অত্যন্ত জরুরি। তাই ঠাকুর বলছেন যাজনে উন্নয়ন কি হয় দেখুন। যাজন যাজিত যা তাকে নবীন করে। ঠাকুর বলছেন যাজন যাজিত যা তাকে নবীন করে নানা রকমে উপভোগ করায়। দেখুন যাজনে কিন্তু কত সুন্দর একটা আনন্দ হয়, তার কথা বলতে গেলে যে একটা মনে পুলক জাগে, একটা আনন্দ হয়, একটা মনে একটা ভক্তির সঞ্চার হয়। কখন তার কথা বলবো, মন প্রাণ সব শান্ত, নির্মল, পবিত্র হয়ে যায়।
একটা পবিত্র অনুভূতির সঞ্চার হয়। আপনি সংসারে থেকেও, আপনি এখানে থেকেও কিন্তু আপনি স্বর্গকে অনুভব করতে পারবেন যাজনের মাধ্যমে। সংসারের মাঝে থেকেও যখন তার কথা বলবেন, যেখানেই বলবেন, আপনার শরীরের প্রত্যেকটা আমাদের যে লোমকূপগুলো আছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কিন্তু একটা পাওয়ার, একটা এনার্জি, একটা পজিটিভ ঊর্জা আমার শরীরের ভিতরে কিন্তু প্রবাহিত হবে, সার্কুলেট হবে। আর আপনি যেখানে বসে যাজন করবেন সেই স্থানটি তো পবিত্র হবে। আপনি সবার আগে পবিত্র হবেন, সেই স্থান পবিত্র হবে, তারপর ওই পরিবেশটাই পবিত্র হয়ে যাবে, আর যার জন্য সেই জায়গাটা স্বর্গ সমতুল্য হয়ে যাবে। তাই তিনি বলছেন, যাজন যাজিত যা তাকে নবীন করে নানা রকমে উপভোগ করায়। তাকে নবীন করে নানা রকমে উপভোগ করায়। তাই জ্ঞান বা প্রেমের যাজন উন্নতির একটা সহজ সোপান। কত বড় কথা দেখুন। যাজন যাজিত যা তাকে নবীন করে নানা রকমে উপভোগ করায়। তাই জ্ঞান বা প্রেমের যাজন উন্নতির একটা সহজ সোপান। বাণী সংখ্যা 57। দেখুন কীরকম ভাবার জিনিসগুলো। কারণ যে মুহূর্তে আমি তার কথা বলছি, সেই জায়গা, সেই পরিবেশ, সে আলো বাতাস, সেই স্থান, সেই ঘর, সেই বসার আসন সবটাই পবিত্র হয়ে যায়। সেই জায়গায় একটা ঐশ্বরিক অনুভূতি সৃষ্টি হয়। সেই ঐশ্বরিক অনুভূতির মাধ্যমে সেই জায়গাটিকে কিন্তু পবিত্র করে দেওয়া যায়। সেই ঐশ্বরিক অনুভূতি মাধ্যমে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু সেই শুভ শক্তির সঞ্চার করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আপনি যাজন করছেন বা আমি যাজন করছি, যেই করছি, আমি করার মাধ্যমে আমি নিজে তো শুদ্ধ হচ্ছি, আমার পরিবেশ, পারিপার্শ্বিক, আমার সামনে, আমার আশেপাশে যারা আছেন সকলেই কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছেন। কারণ তার কথা হচ্ছে পরমাত্মা, পরমপিতার কথা হচ্ছে, স্বর্গ সমতুল্য হয়ে যায়। তাই ঠাকুর বলছেন এটা উন্নতির অন্যতম সোপান, যাজন। আমি নিজেকে যখন তুলে ধরতে চাই, নিজেকে কীভাবে সৎকর্মের মাধ্যমে, আমার শুভ চিন্তার মাধ্যমে, শুভ করার মাধ্যমে যখন আমি সমাজে একজন ভালো মানুষ হয়ে, সকলের মঙ্গলাকাঙ্ক্ষী হয়ে, ভালো করার মতো একজন উপযোগী, নিজেকে সেই উপযুক্ত করে তুলতে চাই, তাহলে কিন্তু সেখানে যাজন অত্যন্ত জরুরি, পরমপিতার স্মরণে এসে। তাই যাজন যখন হচ্ছে তখন কিন্তু সেখানে সেই জায়গা কিন্তু স্বর্গ সমতুল্য হয়ে যাচ্ছে। তাই তো দেখুন, আপনারা সকলেই জানেন যে আমাদের পরম পিতা, আমরা যখন ভগবানের, ঈশ্বরের যে নামেই তাকে ডাকি না কেন ভালোবেসে, তার কথা বলি, তখন সেই জায়গা কিন্তু স্বর্গ, সেই জায়গা কিন্তু পবিত্র। সেখানে কিন্তু পরম পিতা, সেখানে ভগবান ঈশ্বর সেখানে কিন্তু জাগ্রত হয়ে যান, সেখানে তিনি বিরাজ করেন। তাই তো ভগবান শ্রী নারদ মুনিকে বলছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, আর আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্ত যেখানে আমার কথা বলেন, আমি সেখানে বিরাজ করি নারদ।
তাহলে আমাদের অমৃত কথা যেখানে হয় সেখানে আমার পরম পিতা বিরাজ করেন। তাই যাচন অত্যন্ত জরুরি নিজেকে পরখ করে নেওয়ার জন্য। তাই আমরা প্রত্যেক দিন একটু করে তার কথা বলে আমাদের সেই জীবনের যে মুহূর্তে আমরা যাজন করব, সারা দিনের যেই সময়টুকু পাবো সেই সময়টুকু যাজনের মাধ্যমে সেই মুহূর্ত, সেই স্থান, সেই পারিপার্শ্বিক পরিবেশ সবটাকে আমরা স্বর্গ সমতুল্য করে তুলব। খুব ভালো থাকবেন সকলে। পরম পিতার মঙ্গল আশ্রয়ে যেন আমরা আজীবন থাকতে পারি এই প্রার্থনা রাখি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।